এই জিনিসটা বানানো আমরা যত সহজ মনে করি এটা আসলে ততটা সহজ নয়। আমার কাছে মনে হয় এটা বরং 2-4টা তরকারি রান্না করার চেয়েও কঠিন। কিসের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, ভর্তা বানানোর কথা। তবে ভর্তা বানালে একদিকে সুবিধা, একটু খাবারের টেস্ট পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে মাঝে মধ্যে, তাই ভর্তাটা করে নেওয়া যায়। এদিন ভর্তা করেছিলাম সম্পূর্ণ অন্য কারণে। ভাত বসিয়ে দিয়েছি, এক চুলা ডাল রান্না হতে দিয়েছি। ডাল বা ভাত যে কোনো একটা হওয়ার পরে আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছি। তো ডালটা রান্না করে নিচ্ছিলাম, কারণ যে ভর্তা বানাবো সাথে ডাল না হলে চলবেই না। এটা 5 তারিখের ভিডিও। 5 তারিখ, 6 তারিখ বা 4 তারিখ সেই দিনগুলোতে এরকম সাদামাটা রান্না যা না হলেই নয় এমন কিছু রান্না করে দিন কাটিয়েছি। তো সেরকমই একটা রান্নার ভিডিও আমি আজকে শেয়ার করছি, একটা ভর্তার রেসিপি। প্রথমে আমি আলু সিদ্ধ নিয়েছি, এরপরে আমি তেলের মধ্যে কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি। যেহেতু চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই শুকনা মরিচগুলো ফ্রিজে রাখার পরেও নষ্ট হয়ে গিয়েছে। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে দেখবেন মানে কতটা ঝামেলায় পড়লাম। কাজকে সহজ করতে গিয়ে বরং আরও ঝামেলায় পড়ে গিয়েছি। এরপরে আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে সাধারণত ভর্তা খুব একটা বানাই না। আমার কাছে কাঁচা পেঁয়াজ খেতে খারাপ লাগে না, তবে খাওয়ার পরে মুখ থেকে যে পেঁয়াজের গন্ধটা এটা আমার সহ্য হয় না। যার কারণে আমি সবসময় ভর্তাতে পেঁয়াজটা একটু ভেজে দিই। অনেক সময় একদম বেরেস্তার মতো করে দিই, অনেক সময় হালকা ভেজে দিই। সাথে কয়েক কোষ রসুন আমি কুচি করে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে যখন রসুন আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে আর হালকা ব্রাউন কালার হয়েছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একদম বেরেস্তা করে ফেলছি না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলে আর পেঁয়াজটা সিদ্ধ হলে হয়ে যাবে। তো আমি ভর্তা বানানোর আগে সব কিছু এভাবে রেডি করে নেই খুব সহজে। আমি জানি এই কাজগুলো সবাই সবসময় খুব সুন্দরভাবে করে থাকেন। আমি যেভাবে ভর্তাটা বানাই বা সহজ মনে করে আমরা করি সেটাই শেয়ার করছি আর কি। তো যতটা সহজ ভাবি আসলে অতটা সহজ নয়। আমার কাছে মনে হয় এর চেয়ে একটা সবজি, একটা মাছ রান্না করা আরও সহজ। এই ভর্তা, মরিচ টালো, পেঁয়াজ ভাজো অনেক কঠিন কাজ। তো পেঁয়াজগুলো আমি বোটা ফেলে দিয়েছি। সাধারণত শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তা আমি এই জন্যই বেশ কয়েকটা মরিচকে তেলের মধ্যে টেলে নিয়েছি। এখন যখন আমি কষলাচ্ছিলাম দেখতে পাচ্ছি যে উপর দিয়ে ভালো ছিল মরিচগুলো, কিন্তু ভিতর দিয়ে একদম নষ্ট হয়ে গিয়েছে। তো কি আর করার, সেগুলো দিয়ে তার ভর্তা খাওয়া সম্ভব না। তাই আমি আবার কাঁচা মরিচ ডালতে চলে এসেছি। এই কাঁচা মরিচগুলো বেশি ঝাল, এজন্য আমি চাচ্ছিলাম না এগুলো দিয়ে ভর্তা করতে, কারণ অল্প কয়েকটা দিলে ঝাল হয়ে যাবে, আবার বেশি করে মরিচ না দিলে দেখতেও ভালো লাগে না। তো কাঁচামরিচ টালার সময় কিন্তু একটু রিস্ক থাকে, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ফুটতে ছিল একদম বোমের মতো। তো যেভাবে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাতাম এখন কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি। চাইলে কাঁচামরিচ কুচি করেও বানানো যেত, কিন্তু কাঁচামরিচ কুচির ভর্তাটা বাচ্চারা খেতে পারবে না, ওদের কাছে বেশি ঝাল লাগবে। আর এভাবে পুড়িয়ে নিলে ঝালটা কম লাগবে। এগুলো মানে ভালো করে কষলানোর সুবিধার্থে আমি একটু লবণ দিয়ে তারপরে মরিচগুলো ভালো করে একদম কষলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এই জায়গা থেকে রসুনগুলো বেছে বেছে নিয়ে একটু চটকে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো লবণ দিয়ে চটকে নেব। ভর্তাটা যত ভালো করে মাখানো হবে ততই মজা। আলু ভর্তা সেটা কি আবার শেখানোর বিষয়? একদম না। এই যে মাঝখানে কয়েকটা দিন আমরা কি কঠিনভাবে কাটিয়েছি না, সেই দিনগুলোরই কিছু অংশ আমি শেয়ার করার চেষ্টা করছি আজকের ভিডিওর মধ্যে দিয়ে। কারণ এই দিনগুলো আমাদের সবারই এরকম অস্বস্তির মধ্য দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু খাওয়া তো আর বন্ধ নেই। তো একদম না খেলেই নয় বা না রান্না করলেই নয়, এমন কিছু রান্না করে এই দিনগুলো কাটিয়েছি। কারণ বাজারে যাওয়ার সুবিধা ছিল না, যেহেতু জানেনি কি অবস্থায় ছিলাম আমরা। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিলাম, খাওয়ার জন্য ঘরের পুরুষ মানুষটিকে বাইরে পাঠাতেও নিজের কাছে খারাপ লাগছিল যে যা আছে তাই দিয়ে চালিয়ে নিব, হয় ডাল আলু ভর্তা নয়তো ডিম ডাল, এভাবে করে আসলে ওই দিনগুলো কেটেছে। তো সেই সব দিনের একটা চিহ্ন হিসেবে আজকের ভিডিওটা শেয়ার করা। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, আলু ভর্তা এভাবে করলে বেশি মজা লাগে আমার কাছে কাঁচা পেঁয়াজের তুলনায়। তো আমি গরম গরমই ভর্তাটা মাখাচ্ছিলাম। গরম গরম মাখালে সুবিধা হয় কি, ভালো করে আলুটা একদম মিশে যায়। আর তারা ছিল দুপুরবেলা, তো 5 তারিখ যেহেতু ছিল সবার মধ্যে একটা উত্তেজনা ছিল, কোনো কিছুর অপেক্ষায় ছিলাম আমরা। তো সেই হিসাবে আলু ভর্তা ডাল দিয়ে সবাই মজা করেই খাবে। কয়েকটা কাঁচা পেঁয়াজ মাঝখানে রেখে দিয়েছি, 2টা কাঁচামরিচ, যার কারো ভালো লাগলে খেয়ে নিবে কাঁচা পেঁয়াজের ফ্লেভার যদি খেতে চায়। তো এই ছিল ছোট্ট একটা ভর্তার ভিডিও। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।